এই টেকনিকে রান্না করলে এত মজা হবে, আঙ্গুল চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবা ইয়ামি ফুডস। আজকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে লতি চিংড়ি। আশা করি সবার ভালো লাগবে। চলুন রান্নার টেকনিকটা দেখিনি। বিসমিল্লাহ। একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দিলাম এবং 2 টুকরা দারুচিনি, আর দিব 3টা এলাচ, 1 মুঠো পেঁয়াজ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে সফট করে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এই তো এখন নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1 চামচের মতো রসুন পেস্ট আর 1 চামচের মতো দিব আদা পেস্ট। সবগুলি উপাদান দেওয়া হলে একসাথে মিক্স করে নিব ভালোভাবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এই তো সবগুলি দেওয়া হলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি শুকিয়ে আসলে আরেকবার কষিয়ে নিলাম। এখন 1 কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডাল সহ মশলাটা কষিয়ে এখন 2 কাপের মতো পানি দিয়ে দিব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে দিব। ফিরে আসব ডালটা সিদ্ধ হওয়ার পর। এখন চেক করে দেখব, একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আরেকটু শক্ত আছে, আরেকটু সিদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন দিব একটা সিক্রেট মশলা, যেটার জন্য এই রান্নাটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আর সেই মশলাটা এখন দিয়ে দিলাম 2 চামচের মতো সরিষা বাটা। এই মশলাটা দিলে লতি রান্নার মধ্যে সবচেয়ে ভালো টেস্ট আসে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লতি। আমি হাফ কেজি লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লতিটা দিয়ে দিব। লতি সহ সব উপাদান ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। আর লতি সিদ্ধ হতে খুব সময় লাগে না। এই তো আমার লতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। সব শেষে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন এগুলি দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলো ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন, বারবারই খেতে মন চাইবে এভাবে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে গোটা মশলাগুলি যে দিয়েছিলাম সেগুলি তুলে ফেলে দিব। এই তো রান্না কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে পরিবেশন করার পালা। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে নেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে পেয়ে যাবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।